सर्वे जनाः सुखिनो भवन्तु। श्री वासुदेवा। यस्य निःशशीतं वेद यो वेद अभ्य अखिलं जगत् निर्ममे तमहं वन्दे विद्यातीर्थमहेश्वरम। वेदा माने वेद समूह समग्र ज्ञान, यस्य निःशशीतं जार निश्वास থেকে উৎপন্ন, यो वेदभ्य अखिलं जगत যিনি এই বেদ থেকে অর্থাৎ এই জ্ঞান অর্থাৎ চৈতন্য থেকে অখিলং জগৎ সমগ্র জগৎ নির্মমে নির্মাণ করেছেন। অহং তং বিদ্যাতীর্থ মহেশ্বরম, আমি সেই মহেশ্বরের সাথে অভিন্ন সকল বিদ্যাতীর্থ গুরুদের বন্দনা করি। যস্যা নিঃশশীতং বেদ ইয়ো বেদভ্য অখিলং জগৎ নির্মমে তমহং বন্দে বিদ্যাতীর্থ মহেশ্বরম। আমরা কথা বলছিলাম যোগ বাশিষ্ঠ রামায়ণ নিয়ে। আজকে তার তৃতীয় পর্বের আলোচনা। আমরা সেই আলোচনার মধ্যে দেখেছি সেখানে মহর্ষি বাল্মীকি তিনি মহারাজ অরিষ্টনেমিকে বলছেন যে যিনি সর্বব্যাপক অথচ ব্যবহারিক ও প্রাতিভাসিক সত্তায় কারণে স্বর্গ মর্ত আকাশ পাতালে অন্তরে বাহিরে বিবিধ রূপে প্রকাশমান সেই সর্বময় ব্রহ্মকে আমি প্রণাম করি। বলছেন বাল্মীকি বলছেন আমি সংসার কারাগারে বদ্ধ আছি, মুক্ত হতে চাই, এরকম যার ব্যাকুলতা, তিনি মুমুক্ষ, তিনি একমাত্র মুক্তি লাভ করতে পারেন। অর্থাৎ ব্যাকুলতা, এটাই হচ্ছে মূল। ব্যাকুলতা না জন্মালে এই মোক্ষের আকাঙ্ক্ষা জন্মায় না। সেই কারণেই এই রামকথাময় এক অপূর্ব শাস্ত্রগ্রন্থ নির্মাণ করেছেন। এবং এখানে আমরা দেখছি আমাদের যে বাল্মীকি রামায়ণ আছে তার সেটা হচ্ছে বিষ্ণু তথা শ্রী রামচন্দ্রের লীলা প্রসঙ্গ। আর এই যে যোগবাশিষ্ঠ রামায়ণ যেটি অনেক পরে রচনা করা হয়েছে এবং সম্ভবত রচনাকার একজন নয় একাধিক হতে পারেন, তারা নিজেরা প্রচ্ছন্ন থেকে স্বয়ং মহাকবি বাল্মীকির নাম স্মরণ করে তাকেই প্রদান করে তার নামেই তারা এই বৈরাগ্য ভাবনাময় এই মোক্ষ শাস্ত্রের অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ এই যোগ বাশিষ্ঠ রামায়ণটি তারা রচনা করেছেন। এখানে এই যে গ্রন্থ, এই গ্রন্থের মধ্যে আমরা দেখছি একটি কথা খুব পরিষ্কার করে এখানে বলা আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই গ্রন্থটি হচ্ছে মোক্ষ প্রযোজক, অর্থাৎ যার সেই ব্যাকুলতা জন্মেছে সেই এই গ্রন্থ পাঠে
মোক্ষ লাভ করবে, এটা একেবারে নিশ্চিত করে এখানে বলা হয়েছে। এবং আরেকটি কথা বলা হচ্ছে এখানে, যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, বলছেন এই আয়াস বাহুল্য বলে এই গ্রন্থ আরম্ভ করে যেন সেটা কেউ পরিত্যাগ না করে। এটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই যে রামচরিত, এটি আরেকটি দ্বিতীয় রামচরিত, যেখানে যেটির কে বলা হচ্ছে আয়াস বাহুল্য। আয়াস বাহুল্য মানে এখানে তো অন্যান্য শ্রীরামচন্দ্রের লীলা কীর্তন তেমনভাবে নেই, এখানে মূলত হচ্ছে সেই বৈরাগ্য ভাবনার কথা, সেই অদ্বৈত ভাবনার কথা, সেই বেদান্তের কথা এখানে মূলত, এবং যা মোক্ষ ধর্মী মোক্ষ প্রধান, সেই অর্থে এই গ্রন্থ একটু কঠিন হয়তো বোধ হতে পারে। এই গ্রন্থ পাঠ করতে হলে একটু পরিশ্রম করতে হবে, এবং সেই আয়াস মানে পরিশ্রম। সুতরাং পরিশ্রম সাধ্য বলে, আয়াস বাহুল্য বলে সমাপ্তির পূর্বে এটাকে পরিত্যাগ করো না বলছেন। তারপরেই বলছেন পৌত যোগে, অর্থাৎ কোনো একটি ভেলায় করে, সেটা স্টিমার হতে পারে, নৌকো হতে পারে, জাহাজ হতে পারে, এই সবই হচ্ছে সমুদ্র পৌত বা ভেলা। এই রকম পৌত যোগে, ভেলা, এই সমস্ত জলবাহন যোগে মানুষ যেমন সাগর পার হয়, ঠিক তেমনি এই দুস্তর সংসার সমুদ্র সব মানুষই, প্রত্যেক মানুষই এই গ্রন্থের সাহায্যে শীঘ্রই উত্তীর্ণ হবে। এবং এই কথা বলার জন্যই বাল্মীকি বলছেন, আমি এই কথা বলার জন্যই এখানে উপস্থিত হয়েছি, লোকহিতের জন্য এই শাস্ত্র অধ্যয়ন করো। এবং এই কথা স্বয়ং ব্রহ্মা বলছেন বাল্মীকিকে। তিনি ভরদ্বাজের মাধ্যমে, মহর্ষি ভরদ্বাজের মাধ্যমে এই নির্দেশ পাঠাচ্ছেন মহাকবি বাল্মীকির কাছে, যে এই মোক্ষ শাস্ত্র প্রণয়ন করো, যার মূল উদ্দেশ্য হচ্ছে লোকহিত। এবং আবারও বলছেন, সংসার সমুদ্র পার হেতু অবশিষ্ট রামায়ণ যা তুমি আলোচনা করনি, অর্থাৎ যে রামায়ণ তুমি রচনা করেছ সেখানে তুমি রামচরিত বলেছ, অথচ সেখানে অন্য কোনো রকম মোক্ষ ভাবনার কথা, কোনো দর্শনের কথা, কোনো মুক্তির কথা তুমি ব্যাখ্যা করনি। সুতরাং সর্বলোক হিতের জন্য তুমি এই গ্রন্থ রচনা করো। এই যে যোগ বাশিষ্ঠ রচনা হলো, এবং সেটার মূল হচ্ছে আয়াস বাহুল্য বলে সমাপ্তির পূর্বে যেন কেউ সেটাকে পরিত্যাগ না করে। অর্থাৎ ধরেই নেওয়া হয়েছে এই শাস্ত্রটি পাঠের মধ্যে একটু পরিশ্রম আছে, আয়াস আছে, কিন্তু সেটাকে যদি যত্ন করে, ধৈর্য দিয়ে, শ্রদ্ধা সহকারে এই শাস্ত্রকে যদি অনুধ্যান করা যায়, ধারণ করা যায়, পাঠ করা যায়, তবে তা অবশ্যই ফলদান করবে। এই যে যোগ বাশিষ্ঠ, এর মধ্যে চরিত্র, কতগুলো চরিত্র আছে, মূল কাদেরকে নিয়ে এই যোগ বাশিষ্ঠ গড়ে উঠেছে। বাল্মীকি রামায়ণে আমরা দেখেছি সূর্য বংশের বর্ণনা, সেখানে সূর্য বংশের সমস্ত মুখ্য চরিত্রদের বর্ণনা। এখানে অবশ্যই শ্রীরামচন্দ্র আছেন, তার ভাইরা আছেন লক্ষ্মী স্বরূপিণী জানকী দেবী। কিন্তু এই যোগ বাশিষ্ঠের চরিত্র কারা? এখানে আমরা মোট 20টি চরিত্র গুরুত্বপূর্ণ পাচ্ছি, যার কিছুটা আমরা ওই মূল রামায়ণে পাই, আর কিছুটা পাই না। কিছু চরিত্র এখানে নতুনভাবে আমরা এখানে পাচ্ছি। কি সেই
চরিত্র কারা কারা আছেন? আছেন রাজীব লোচন শ্রীরামচন্দ্র, লক্ষণ, ভরত এবং শত্রুঘ্ন, অর্থাৎ এই চার ভাই, এই চারজন। আছেন কৌশল্যা এবং সুমিত্রা, এই দুই জননী। লক্ষণীয়, এখানে কিন্তু কৈকেয়ীর কোনো সংবাদ নেই, কৈকেয়ীর কথা এখানে কিন্তু উল্লেখ করা নেই। সুতরাং চার ভাই এবং দুই জননী, ছজন। আছেন পিতা দশরথ, 7। আছেন স্বয়ং সীতা দেবী, 8 জন। এছাড়াও আরও দুজন আছেন, এই দুজনকে কৃতাস্ত এবং অবিরোধ, এরা হচ্ছেন রামচন্দ্রের দুই বয়স্য বা দুই বন্ধু। এই মোট 10 জন। এছাড়া আছেন বশিষ্ঠ এবং বামদেব, দুজনেই প্রধান ঋষি এবং প্রধান উপদেষ্টা। এছাড়া আছেন আরও 8 জন, 12 জন হলো দুই ঋষিকে নিয়ে, এবং আরও 8 জন, তারা হচ্ছেন ধৃষ্টি, ভাস, সত্যবক্তা, বিজয়, বিভীষণ, সুসেন, হনুমান এবং সুগ্রীব নন, সুগ্রীবের সচিব ইন্দ্রজিৎ। এই মোট 8 জন অমাত্য বা মন্ত্রী, যাদের সম্পর্কে বলা হচ্ছে এরা প্রত্যেকেই সমদর্শী এবং বিরক্ত চিত্ত। বিরক্ত চিত্ত মানে বৈরাগ্যবান, এবং তারা সমদর্শী অর্থাৎ স্থিতধী। এই মোট 20 জন হচ্ছে চরিত্র, এই যোগ বাশিষ্ঠের চরিত্র। এবার এই চরিত্রের কথা আরম্ভ হয়ে যাচ্ছে, কাহিনীটি আরম্ভ হচ্ছে। সেখানে কাহিনী আরম্ভের আগে আমরা দেখছি, সেখানে বলা হচ্ছে, বাল্মীকি বলছেন, এই ঠিক প্রারম্ভে বলছেন, আকাশে বস্তুত রূপ না থাকলেও যেমন আকাশ নীলিমা বা নীল বলে ভ্রম হয়, সেরকম জগতের বাস্তবিক কোনো সত্তা না থাকলেও এই জগৎকে একটা লৌকিক স্থিতি বলে, ভ্রম বলে মনে হয়। আর এই ভ্রান্ত জগৎ, এইটাকে যদি আমরা বুঝতে পারি, জগৎটা মিথ্যা, এই যা কিছু দেখছি এটা সত্য নয়, এটা যদি অনুভব করতে পারি, এই জ্ঞান যদি হয়, তাহলেই সে মুক্তির দিকে এগিয়ে যেতে পারে। আর তার কাছে এই জগৎটা যদি রিয়েলিস্টিক বলে মনে হয়, এটাই সব ঠিক, তাহলে সে কিন্তু জগতের মোহে বা আসক্তিতে সে ডুবে যাবে। একেবারে পরিষ্কার এই কথাটা দিয়ে আরম্ভ করা হচ্ছে, অর্থাৎ বেদান্তের সেই মহাবাক্যের মতনই বলা হচ্ছে, এই জগতের যা কিছু দেখছো এই সবই হচ্ছে অনিত্য, এবং অনিত্য বলেই তা মিথ্যা। অনিত্য অর্থে মিথ্যা, অন্য অর্থে মিথ্যা নয়। কিন্তু যা দেখছো সব ঠিকই আছে, রূপ, রস, গন্ধ, বর্ণ, বস্তু সকল যা দেখছো তার প্রত্যেকটারই অবস্থান আছে, সেগুলো মিথ্যে নয়। কিন্তু এগুলো কোনোটাই চিরকাল এই রকম থাকে না। এইটা হচ্ছে পরিণামী, বা তার একটা বিকৃতি ঘটে, এবং সেগুলো হয়তো নশ্বর, সেগুলো টেকে না, ক্ষর, সেগুলো অক্ষর নয়, অবিনশ্বর নয়। সেই অর্থে এগুলি হচ্ছে মিথ্যা। অর্থাৎ বেদান্তের মূল বাক্যটি উচ্চারণ করেই কিন্তু এই গ্রন্থ বা কাহিনী আরম্ভ হচ্ছে। এবং সেখানেই কাহিনীটি আরম্ভে সেখানে বলছেন যে এখানে একটি প্রশ্ন এসেছিল, আপনাদের মনে আছে, মহারাজ অরিষ্টনেমি জিজ্ঞেস করেছিলেন শ্রীরামচন্দ্র কে, তার উত্তর আমরা জেনেছি। এবং সেখানে তিনি আরও একটি বিশেষ প্রশ্ন করেছিলেন, এই যে রাম, তিনি মুক্ত না বদ্ধ? সেখানেও বলা হচ্ছে তিনি হচ্ছেন সেই পরম বিষ্ণুরই অংশ, এবং তিনি কিভাবে এই লোকে
মনুষ্য দেহে জন্মগ্রহণ করলেন কি কারণে, সেটি আমরা গত পর্বে জেনেছি। এবার বলা হচ্ছে যে তিনি মনুষ্য দেহ ধারণ করলেও তিনি কিন্তু মুক্ত। কেন মুক্ত সে কথাটাই বলা হচ্ছে, যে তিনি কিভাবে জীবন মুক্ত, অর্থাৎ তিনি শরীর ধারণ করেও মায়ার অধীনতা স্বীকার করেও তিনি কেন জীবন মুক্ত হিসাবে প্রতিষ্ঠিত হলেন, বা কিভাবে তিনি জীবন মুক্তি লাভ করলেন, জীবন মুক্ত পদ লাভ করলেন, সেই কাহিনীটি এবার বাল্মীকি বলছেন এই কাহিনীটি তুমি যে শ্রীরামচন্দ্র কিভাবে এই জরা মরণ সংসারে, জরা এবং মরণ অর্থাৎ প্রত্যেক জীবেরই পরিণতি হচ্ছে এই দুটো, তার জন্ম, তার বৃদ্ধি এবং তার জরাগ্রস্ততা এবং তারপরে তার মৃত্যু, জায়তে বর্ধতে এবং তারপরে পরিণময়তে, অর্থাৎ তার জন্ম হয়, তার বৃদ্ধি ঘটে এবং তার পরিণাম আসে এবং সবশেষে তার মৃত্যু। ওই পরিণামটা হচ্ছে জরা বা বার্ধক্য এবং মৃত্যু। সেইখান থেকে বলছে এই জরা মরণ, এই সংসারের থেকে তিনি কিভাবে জীবনমুক্ত পদ লাভ করলেন সেটা শোনো। সেটা শুনলে তুমিও একই রকমভাবে জীবন মুক্ত হয়ে এই জরা মরণ সংসার থেকে মুক্তি লাভ করবে। বলছে সেই শুভ রামচরিত কথা আমি তোমাদেরকে বলছি, তোমরা শোনো। বাল্মীকি কথা আরম্ভ করলেন, বলছেন কমললোচন রাম। রাম সম্পর্কে এটা রামচন্দ্রের একটা বিশেষণ। তিনি পদ্ম পলাশ বা কমললোচন, অর্থাৎ তার চোখখানি ঘন আয়ত, দীর্ঘ এবং গভীর পদ্মের মতন। সেই জন্য বলা হচ্ছে হয় পদ্ম পলাশ লোচন কখনো বলা হয়, কিংবা বলা হয় কমললোচন। বলছেন তিনি তার পাঠ সমাপনান্তে অর্থাৎ সমাবর্তনান্তে সেই সময় প্রত্যেক বালককেই গুরুগৃহে গিয়ে শিক্ষা লাভ করতে হতো এবং তারপরেই সে সংসারী বা গৃহী হবার, বিবাহ করবার অনুজ্ঞা বা অনুমতি লাভ করত বা অধিকার লাভ করত। শ্রীরামচন্দ্রের ক্ষেত্রেও সেই একই জিনিস ঘটেছে। তিনি বিদ্যালয় হতে সেই সমাবর্তনান্তে নিজের বাড়িতে ফিরে এসেছেন এবং যে সময় এই জায়গায় একটা পরিচয় দিচ্ছেন, বিশেষ করে একটা লক্ষ্য করার, এখানে বাল্মীকি শ্রীরামচন্দ্র কীরকম পরিবেশের মধ্যে ফিরে এসেছেন সেই জায়গাটার পরিচয় দিচ্ছেন। তিনি রাজপুত্র, কৌশল রাজের দশরথের অত্যন্ত প্রিয় পুত্র এবং আমরা রামায়ণের ঘটনার পরিপ্রেক্ষিতে এটা আমরা জানি, দশরথ অনেক পরিণত বয়সে এই 4টি সন্তান লাভ করেছেন। কিভাবে লাভ করেছেন সেটা আমরা জানি। এই 4টি সন্তানের মধ্যে তার জ্যেষ্ঠ পুত্র কৌশল্যার পুত্র শ্রীরামচন্দ্র অত্যন্ত প্রিয়। বলা হয় দশরথ হৃদয় নন্দন তাকে বলা হয়। এবং এই দশরথের অর্থাৎ এখানে কৌশল্যার হৃদয় নন্দন আমরা সাধারণত অন্যান্য জায়গায় বলা হয়, অনুরূপভাবে তাকে বলা হয় দশরথ হৃদয় নন্দন। যেমন শ্রীকৃষ্ণ সম্পর্কে বলা হয় তিনি যশোদা হৃদয় নন্দন, কিন্তু কখনো তার পিতা অর্থাৎ সেইভাবে যিনি শ্রেষ্ঠ গোপরাজ নন্দ হৃদয় নন্দন এটা বলা হয় না, বলা হয় নন্দ আহ্লাদবর্ধক। এইটা নন্দের আহ্লাদ বর্ধন সৃষ্টিকারী এইটুকু বলা হয়। কিন্তু হৃদয়নন্দন বলতে হলে বলা হয় যশোদার হৃদয় নন্দন। যেমন ব্যাসদেব সম্পর্কে বলা হয় তিনি হচ্ছেন
ব্যাসদেব সত্যবতী হৃদয়নন্দন, কখনো শান্তনু হৃদয়নন্দন এ কথা বলা হয় না, কিন্তু শ্রীরামচন্দ্রের ক্ষেত্রে যুগপৎ একই সঙ্গে যেমন যশোদান, যেমন কৌশল্যা হৃদয়নন্দন বলা হয়, ঠিক অনুরূপভাবে এখানে দশরথ হৃদয়নন্দনও কথাটাও কিন্তু বলা হয়। অর্থাৎ মা এবং বাবা দুজনেই এই রামচন্দ্রকে চোখে হারান, দুজনেরই হৃদয়ের মণি। তা বলে কি এরা অন্য ছেলেদেরকে ভালোবাসেন না, স্নেহ করেন না? করেন, কিন্তু তাদের ভালোবাসার সব মাত্রাধিক্যতা শ্রীরামচন্দ্রের প্রতি, এইটাই হচ্ছে। এবং এখানে লক্ষ্য করবেন তিনি ফিরে এসেছেন, তিনি কিভাবে আসছেন তার চমৎকার এখানে বর্ণনাটা দিচ্ছেন। আমরা এইখানে কথা বিস্তার করছি এই কারণে এটার একটা বিশেষ, এই জায়গাটার একটা বিশেষ গুরুত্ব আছে। দেখুন, বলা হয় মহাকবি বাল্মীকি তিনি কেবলমাত্র কবি নন, তিনি একজন নাট্যকার। যেমন ব্যাস সম্পর্কে বলা হয় তিনি কেবলমাত্র কবি নন, তিনিও একজন নাট্যকার। অর্থাৎ এই যে প্রাচীন কবিরা, তাদের রচনার মধ্যে নাট্যশাস্ত্রের যাবতীয় রসও কিন্তু সেখানে কম বেশি পাওয়া যায়। এটা বিশেষ করে ব্যাসদেবের তো অনুত্তম, বাল্মীকির মধ্যেও সেই রস, কাব্যরস এবং নাট্যরস, এই যুগপৎ রসই কিন্তু সমপরিমাণে সেখানে রয়েছে। এই জায়গাটা বিশেষ করে বোঝার, এই নাট্যরস কেন, তিনি এই যে বর্ণনার মধ্যে দিয়ে একটা বিশেষ বিষয়কে সূচিত করছেন, সেটা আমাদের বোঝার দরকার। সেই কথায় আমরা আসব। আগে দেখি শ্রীরামচন্দ্র তার সমাবর্তন অন্তে গুরুগৃহ থেকে বিদ্যাশিক্ষা লাভ করে তিনি পিতৃগৃহে যে আসছেন, কোন ভঙ্গিমায় এবং কেমন পরিস্থিতিতে, আর সেই সঙ্গে আমরা দেখব তিনি যেখানে এলেন, গুরুগৃহ থেকে যে পিতৃগৃহে, যে রাজ্যে রাজদুলাল হিসাবে এলেন, সেইখানকার পরিস্থিতিটা কেমন, সেটাও আমাদের সবিশেষ বোঝার প্রয়োজন আছে, কারণ এর গুরুত্ব আছে। দেখুন, এখানে বলছেন তিনি কিভাবে আসছেন। রামচন্দ্রের প্রথম বর্ণনা বলছেন, হংসের নবপ্রফুল্ল কমল যুগল অবলম্বনের মতন নখর কেশর বিরাজিত, একটা উৎকণ্ঠিত হৃদয়ে তিনি হংসের নবপ্রফুল্লতার সাথে পিতৃগৃহে এসে উপস্থিত হলেন। আসছেন উৎকণ্ঠিত হৃদয়। এই উৎকণ্ঠা কিসের উৎকণ্ঠা? কোনো চিন্তা না, এটা কোনো উৎকণ্ঠা আমাদের হয় একটা দুশ্চিন্তার থেকে উৎকণ্ঠা হয়, কিন্তু এর মধ্যে একটা ব্যগ্রতা আছে, একটা উৎকণ্ঠা আছে, কিন্তু এটা কোনো দুশ্চিন্তা কারণ হিসেবে নয়, কারণ তিনি আসছেন হংসের নবপ্রফুল্ল হৃদয় নিয়ে, হাঁসের মতো নবপ্রফুল্ল হৃদয়, এবং সেই প্রফুল্লতা কীরকম? শুভ্র। হংসের মতন মানে শুভ্র, অর্থাৎ সেই প্রফুল্লতার মধ্যে তার মনের মধ্যে যে একটা আনন্দ, একটা প্রফুল্লতা, সেই প্রফুল্লতার বিশেষণ হচ্ছে শুভ্রতা। অর্থাৎ তার মধ্যে কোনো কালিমা নেই, তার মধ্যে অন্য কোনো বিকার নেই, এবং তার মধ্যে কোনো দুশ্চিন্তার সামান্যটুকু লেশ মাত্র নেই। তিনি ঠিক সেইভাবেই বাড়িতে আসছেন, এই আনন্দে সবার সঙ্গে দেখা হবে, মা বাবা অন্য যারা আছেন তাদের সাথে দেখা হবেন, এই রকম একটা ভাব নিয়ে যেভাবে ছোট বালকেরা বিদ্যালয় শেষ, স্কুল ছুটি হবার পরে দৌড়তে দৌড়তে আনন্দ করতে করতে ঘরে ছুটে এসে ঝাঁপিয়ে পড়ে মার কাছে,
ঠিক সেই রকমভাবেই রামচন্দ্র ছুটে আসছেন। এইটা হচ্ছে প্রথম চিত্র। এসেই তিনি পিতাকে প্রণাম করলেন এবং করে তিনি অন্যান্য যারা উপস্থিত গুরুজন ছিলেন প্রত্যেককে প্রণাম করলেন। তারপরে তিনি অন্দরমহলে গেলেন, যেখানে তার জননীরা আছেন। সবার সাথে দেখাশুনো করে রামচন্দ্র এসে বললেন যে বাবা ফিরে এসছেন, সবার কাছ থেকে মানে স্নেহ, আশীর্বাদ ইত্যাদি লাভ করে তিনি বাবাকে বলছেন যে আমি কিছু তীর্থ দর্শন করতে চাই। হ্যাঁ, আমি কয়েকটা তীর্থ ভ্রমণে যেতে চাই। রামচন্দ্র, তিনি প্রিয় পুত্র, এতদিন পরে ফিরে এসেছেন, পিতার কাছে এটা আবদার করেছেন। পিতা বলছেন বেশ, তুমি তীর্থ দর্শনে যাও। এই তাকে স্বাধীনতা দিলেন। শুভ দিনে, শুভ নক্ষত্রে লক্ষ্মণ এবং শত্রুঘ্নকে নিয়ে রাঘব রওনা দিলেন। এখানে যাচ্ছেন শ্রী রামচন্দ্র, তার সঙ্গে রয়েছেন তার ছোট দুই ভাই লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। ভরত কোথায় এখানে বলা হবে, আমরা একটু পরেই পাব। ভরত তিনি রয়েছেন তার মাতুলালয়, মামার বাড়িতে, সেই অশ্বকেতুর কাছে তিনি রয়েছেন সেখানে। তো যাই হোক, তারা রামচন্দ্র এসছেন গুরুগৃহ থেকে, কয়েকদিন বাড়িতে কাটালেন। তারপর তিনি ছোট দুই ভাইয়ের সাথে তীর্থযাত্রায় বেরিয়ে গেলেন। এই যে তীর্থযাত্রায় তিনি যাচ্ছেন, সেখানে তিনি কোন কোন জায়গাগুলো ভ্রমণ করলেন তারও একটা দীর্ঘ বর্ণনা রয়েছে। আমরা সেই বর্ণনার মধ্যে যাব না, শুধু জায়গাগুলো একটু জেনে নিই। তাহলে সেই সময়কার কিছু স্থান এবং কিছু পবিত্র স্থান, কিছু দর্শনীয় স্থান এবং একটা ভৌগোলিক পরিচয়ও কিন্তু আমাদের চলে আসবে। সেখানে আমরা পাচ্ছি তিনি যাচ্ছেন, সেখানে পবিত্র সমস্ত নদী তীরে, অরণ্যে, সমস্ত মুনি ঋষিদের আশ্রমে, জনপদ প্রান্তবর্তী যে সমস্ত অরণ্য রয়েছে সেখানে, সমুদ্র তটে, পর্বতভূমিতে, শশাঙ্ক ধবলা মন্দাকিনী, ইন্দিবর শ্যামলা, মানে মন্দাকিনী একটা নদী, শশাঙ্ক ধবলা, শশাঙ্ক মানে চাঁদ, চাঁদের জ্যোৎস্না ধোয়া এই মন্দাকিনীর তটে তিনি পরিভ্রমণ করছেন। ইন্দবর শ্যামলা যমুনা, ইন্দিবর শ্যামলা, ইন্দু হচ্ছে আবার সেই চাঁদ, শ্যামলা যমুনা, যমুনার রং হচ্ছে একটু নীল যমুনার জল, এর রং সেই জন্য বলছে শ্যামলা। এবং কীরকম সেটা না, সেটাও চন্দ্র জ্যোৎস্নায় অপূর্ব হয়ে উঠেছে, সেই জন্য বলছে ইন্দিবর শ্যামলা যমুনা। হ্যাঁ, অর্থাৎ সে শ্যামল, কিন্তু চাঁদের আলোয় যমুনা উচ্ছল হয়ে উঠেছে। সরস্বতী, শতদ্রু, ইরাবতী, চন্দ্রভাগা, বেণী, কৃষ্ণবেণী, নির্বন্ধা, সরেয়ু, চর্মোন্নতি, বিতস্তা, বাহুদা, বিপাশা, প্রয়াগ, এই বিপাশা, এতগুলো নদী। এবার তীর্থস্থান, বিখ্যাত স্থানগুলো আসছে। প্রয়াগ, নৈমিষারণ্য, ধর্মারণ্য, বারাণসী, গয়া, কেদার অর্থাৎ কেদার বদ্রী, শ্রীশৈল, পুষ্কর, মানস সরোবরের বিভিন্ন তীর্থ, এই সমস্ত, এবং বিভিন্ন সরোবর, যেমন অগ্নি সরোবর, মহাতীর্থ, ইন্দ্রধন্যু সরোবর, এই সমস্ত সরোবর, হ্রদ এবং বিবিধ আশ্চর্যময় সমুদ্র তীর, বিন্ধ্য পর্বত, বিভিন্ন পাহাড় পর্বত এবং বিভিন্ন ভূমি
লোকজনস্থান এবং রাজর্ষি ব্রহ্মর্ষি দেবতা এবং ব্রাহ্মণদের, বিখ্যাত ব্রাহ্মণদের আশ্রম সমস্ত তিনি দর্শন করে তিনি ফিরে এলেন আবার অযোধ্যায়। এইবারে এখানে আমরা দেখছি রামচন্দ্র যখন ফিরে এলেন, এই সময় তার বয়স বলছেন ঊনষোড়শ। ঊনষোড়শ মানে এক কম, মানে কম, ষোড়শ মানে 16, 16 থেকে এক কম মানে 15। রামচন্দ্র যখন ফিরে এসছেন তখন তার বয়স মাত্র 15। এবং তিনি যখন ফিরে এসছেন অযোধ্যায়, সেই সময় অযোধ্যা এবং রামচন্দ্রের যে পরিস্থিতি, তার একটা নিটোল বর্ণনা সেখানে রয়েছে। কেন এই বর্ণনাটা আমরা বলবো, সেই গুরুত্বপূর্ণ। সেখানে বলছেন মহারাজ সেখানে রয়েছেন তার 2 প্রাণপ্রিয় ভাই লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। তারা সতত তার আজ্ঞাকারী, অর্থাৎ রামচন্দ্র যা বলবেন তাই পালন করতে এই 2 ভাই সদা প্রস্তুত। এমন 2 ভাই তার সেখানে আছেন। ভরত ঠিক রামচন্দ্রের পরের ভাই, তিনি মাতামহর অর্থাৎ তার মামার বাড়িতে সুখে কাল যাপন করছেন। এবং সেই সময় মহারাজ দশরথ অখিল তার সাম্রাজ্য যথা নিয়মে পালন করছেন এবং সেখানে রয়েছেন সমস্ত মন্ত্রণা কুশল অমাত্যরা। এবং সেই যে সময় অর্থাৎ রামচন্দ্র যেখানে ফিরে এসছেন সেখানে একটা সুখের বাতাবরণ, সবটাই একটা অনুকূল পরিবেশে ফিরে এসেছে। তার পিতা রয়েছেন এবং পিতা যথেষ্ট সক্ষম রাজ্য পালনে, এবং সেই পিতাকে সহায়তা করার জন্য সেখানে যোগ্য অমাত্যরা রয়েছে। সর্বত্র একটা শান্তি, নিরাপত্তা, স্থৈর্য এবং আনন্দ, একটা সুখ বিরাজ করছে। রামচন্দ্রের ভাইরাও তার আজ্ঞাবর্তী, ভরত, এবং এই কথাটাও বলা হচ্ছে ভরত রয়েছেন তার মামার বাড়িতে। অর্থাৎ এখনো তাদের এই ভাইদের কারো বিয়ে হয়নি, সবে তো তারা গুরুগৃহ থেকে পাঠ শিক্ষা করে এসছেন। পাঠ শিক্ষা করে এসে রামচন্দ্র বিভিন্ন এতগুলো তীর্থ ঘুরে এসছেন এবং তার বয়স হচ্ছে 15 বছর। এইখানে সেই সময় আরেকটি খবরও বলা হচ্ছে যে রামচন্দ্র যেখানে ফিরে এসছেন সেই সময় মহারাজ দশরথ তার অমাত্যদেরকে নিয়ে তার ছেলেদের এবার বিয়ে দিতে হবে, কারণ ওই যে তারা শিক্ষা লাভ করে এসছেন, গুরুগৃহ থেকে সমাবর্তন হয়েছেন, অতএব তারা এখন গৃহস্থ অর্থাৎ বিবাহ করার যোগ্যতা লাভ করেছেন। এদেরকে এবার গৃহস্থ ধর্মে প্রতিষ্ঠিত করতে হবে এবং যেহেতু তিনি রাজপুত্র তাকে রাজ্যেও প্রতিষ্ঠিত করতে হবে, যৌবরাজ্যে জ্যেষ্ঠ পুত্র হিসেবে। অতএব এবার তাকে গৃহস্থ বা যৌবরাজ্যে প্রতিষ্ঠিত করতে হলে যেটা বিশেষ প্রয়োজন, তাকে বিবাহ দেওয়ার। এই একই সঙ্গে 4টি ছেলেরই বিবাহ দেবার মন্ত্রণা, কথাবার্তা চালাচ্ছেন মহারাজ দশরথ। অর্থাৎ সব দিক থেকেই একটা আনন্দের ছবি, একটা সুখের ছবি, একটা উৎসবের মুখরতা। এর মধ্যে আমরা দেখছি রামচন্দ্র দিন দিন কৃশ হয়ে যাচ্ছেন। চিন্তা তার মধ্যে একটা যেন চিন্তা, একটা যেন দুঃখ। তার বলছেন সেই রামচন্দ্রের বিশাল লোচন, তার চোখ দুটোর কথাই তো রামচন্দ্রের দিকে তাকালে প্রথমেই তার চোখ দুটো নজরে পড়ে, সবার নজরে পড়ে। ওরকম আয়ত দীর্ঘ পলাশ এর মতন লোচন, পদ্মের মতন লোচন, পদ্মপত্রের মতন বা পদ্মের পাপড়ির মতন অত বড় বড় দীঘল গভীর গম্ভীর
সেই চোখ দুটো, সেই চোখ দুটো সবারই আগে নজরে পড়ে। আর সেই চোখ দুটো কেমন, সে চোখযুক্ত তার মুখমণ্ডল কেমন যেন পাণ্ডুবর্ণ হয়ে যাচ্ছে, এবং সে রামচন্দ্র যেন দিনকে দিন কৃশ হয়ে যাচ্ছেন, একটু রোগা হয়ে যাচ্ছেন। এবং বলছেন সেটা কীরকম লাগছে না, একেবারে শুক্ল শতদল, সেটা যদি সমস্ত ভ্রমররা এসে তার উপরে বসে, বলছে একটা শুভ্র শতদল ফুটে উঠেছে, তার মধ্যে যদি প্রচুর ভ্রমর এসে সেটাকে একেবারে ছেয়ে যায়, সেই পদ্মপত্রটা ভ্রমরের ভারে যেমন নত হয়ে যায়, তার শুভ্রতা আর যেমন দেখা যায় না, সেটা যেমন একেবারে কৃষ্ণবর্ণ হয়ে যায় ভ্রমরের, সহস্র ভ্রমরের উপস্থিতিতে রামচন্দ্রের সেই পদ্মতুল্য মুখশ্রীও যেন হঠাৎ কীরকম শুষ্ক পাণ্ডুবর্ণ হয়ে গেলেন। অশেষ গুণাকর জ্যেষ্ঠপুত্র রামচন্দ্রকে এখানে দেখে তার ভাইরাও এরকম, তার দাদার এই অবস্থা দেখে তার ভাইরাও তার কথা ভেবে ভেবে তারাও খানিকটা চিন্তিত এবং শুষ্ক হয়ে যাচ্ছে। রামচন্দ্র কিসের চিন্তা, কী জন্য তিনি এরকম ক্লিষ্ট হয়ে যাচ্ছেন, কৃশ হয়ে যাচ্ছেন, এটা কেউ বুঝতে পারছেন না। কিন্তু তিনি কৃশ, তিনি চিন্তান্বিত, তিনি আনন্দ বিমুখ হয়ে আছেন, এটা দেখে তার ভাইরাও দুঃখিত এবং কৃশ হয়ে পড়ছে। মহারাজ দশরথ তার স্ত্রীদের সাথে আলাপ আলোচনা করে কিছুই বুঝতে পারলেন না। তিনি চিন্তিত হয়ে একদিন রামচন্দ্রকে বললেন, পুত্র তোমার কিসের চিন্তা? বারবার তাকে এত কথা জিজ্ঞেস করার পরেও রামচন্দ্র কিন্তু কিছু বলছেন না। তিনি বলছেন, না বাবা, আমার কোনো দুঃখ নেই, আমার কোনো চিন্তা নেই। কিন্তু বলেই তিনি আবার তুষ্ণীমভাবে বসে রইলেন, অর্থাৎ আবার তিনি গম্ভীর হয়ে তাকে জিজ্ঞেস করে বলছেন, না আমার কোনো চিন্তা নেই, কিন্তু তিনি আবার গম্ভীর হয়ে যাচ্ছেন। মহারাজ দশরথ আর থাকতে না পেরে তিনি তাদের কুলগুরু এবং প্রধান মন্ত্রণাদাতা সরাসরি সেই বশিষ্ঠের কাছে গেলেন এবং বশিষ্ঠকে গিয়ে বললেন, মুনিবর, আমার জ্যেষ্ঠপুত্র রামচন্দ্র এরকম চিন্তান্বিত কৃশ হয়ে যাচ্ছেন, কি কারণ, কি তার দুশ্চিন্তার কারণ? তার শরীর কি খারাপ হচ্ছে, কি হয়েছে, এটা বুঝতে পারছি না। বশিষ্ঠ মুনি খানিকক্ষণ ধ্যানে থেকে বললেন, মহারাজ, এর একটা গূঢ় কারণ আছে, কিন্তু তাতে তোমার দুঃখিত হবার কিছু নেই। কারণ যারা মহাপুরুষ তারা সামান্য কারণে ক্রোধ, বিষাদ বা বিপুল হর্ষপ্রাপ্ত হন না। সব কিছুর পেছনে একটা গভীর কারণ থাকে। কী সেই কারণ, সেটা কিন্তু কেউ বুঝতে উঠতে পারছেন না। মহারাজ দশরথ জিজ্ঞেস করলেন, রামচন্দ্রের কি কোনো বাসনা আছে যা আমি পূর্ণ করতে পারছি না? এমনকি তিনি মনে মনে ভাবছেন, তার পুত্রের এমন কি বাসনা যেটা আমি পূর্ণ করতে পারছি না? সেই বাসনা পূরণ হচ্ছে না বলেই কি তিনি এতটা চিন্তিত হয়ে পড়ছেন, আমার জ্যেষ্ঠ পুত্র? এই কথাটারই রেশ ধরে মহাকবি বাল্মীকি বলছেন যে বাসনা সংসারে দু ধরনের হয়, এবং তিনি ঠিক এই জায়গা থেকেই থেমে বলছেন যে এই যে বাসনা, এই বাসনার থেকে মুক্ত যে হতে পারে, বাসনা মুক্তি হচ্ছে প্রধান মুক্তি। এবং বাসনা ক্ষয় যখন মানুষের হয়, কেমন সেটা হয় যেন শীত অবসানে সমস্ত প্রাণী যেমন জড়তা মুক্ত হয়ে আবার আনন্দ উচ্ছল হয়ে ওঠে বসন্তের আগমনে, সমস্ত গাছ তার জীর্ণপত্র পরিত্যাগ করে
নতুন কিশলয়ে, নতুন পত্র উদ্গমে আবার যেমন তার সবুজ শ্যামল সুন্দর হয়ে ওঠে, সমস্ত সংসার যেখানে আবার প্রাণের স্পন্দে ঝলমল করে ওঠে, ঠিক সেই রকমই বাসনা ক্ষয় হলে মানুষ সেই পরম আনন্দকে লাভ করে। বলছেন এই বাসনা দু ধরনের, একটি হচ্ছে শুদ্ধ বাসনা, আরেকটা হচ্ছে মলিন বাসনা। সমগ্র এই যোগবাশিষ্ঠ রামায়ণ কিন্তু এই দুটি শব্দের উপরেই দাঁড়িয়ে আছে, একটি বাসনা মুক্তি এবং বাসনার প্রকার। এই দুটি শব্দই হচ্ছে এই যোগবাশিষ্ঠের সবচাইতে গুরুত্বপূর্ণ দুটি স্তম্ভ। একটি হচ্ছে বাসনা হতে মুক্তি এবং সেই বাসনা কেমন, একটি শুদ্ধ বাসনা আর একটি মলিন বাসনা। এই যে যোগবাশিষ্ঠ রামায়ণ, এই রামায়ণের মধ্যে আমরা বেশ কয়েকটি প্রকরণ পাব। প্রকরণে এই যোগবাশিষ্ঠ রামায়ণটি ভাগ করা আছে। প্রকরণ মানে ক্রিধাতু নিষ্পন্ন করণ, যার অর্থ হচ্ছে অনুষ্ঠান, নির্মাণ, সৃষ্টি, রচনা, এইসবই হচ্ছে প্রকরণ। অর্থাৎ প্রকৃষ্ট রূপে করণ বা সাধন বা বর্ণনা বা প্রসঙ্গ বৃত্তান্ত, একই বলা হচ্ছে প্রকরণ। এইরকম মোট 60টা প্রকরণে এই যোগবাশিষ্ঠকে ভাগ করা হয়েছে। যা কিছু আলোচনা হয়েছে এই যোগবাশিষ্ঠ রামায়ণের সমস্ত আলোচনাকে মোট 60টা ভাগে ভাগ করা হয়েছে। তার যেমন আছে বৈরাগ্য প্রকরণ, মুমুক্ষু ব্যবহার প্রকরণ, উৎপত্তি প্রকরণ, স্থিতি প্রকরণ, উপশম, নির্বাণ। নির্বাণের আবার দুটি ভাগ, পূর্ব ভাগ এবং উত্তর ভাগ। মোট এই 7টি প্রকরণ: বৈরাগ্য, মুমুক্ষু ব্যবহার, উৎপত্তি, স্থিতি, উপশম এবং নির্বাণ। নির্বাণের দুটো, মোট এই 7টা প্রকরণ। এই যে দুটি শব্দ বাসনা এবং বাসনা ক্ষয় এবং বাসনার স্বরূপ, এই 7টি প্রকরণের মধ্যে বিভিন্নভাবে আলোচিত হয়েছে। আমরা ওই বিভিন্ন পর্বে গিয়ে গিয়ে এটিকে পাবো আর আলোচনা করব, ঠিক এরকমভাবে গেলে একটু ধরতে অসুবিধা হবে, তাই না? আমরা প্রথমে যোগবাশিষ্ঠের মধ্যে এই বাসনাকে বলতে কি বোঝানো হয়েছে, এই বাসনার স্বরূপটা কি এবং এই কীভাবে এই বাসনা ক্ষয় করা যায়, এইটাকে আমরা সমগ্র যোগবাশিষ্ঠ থেকে ধরে নিয়ে আলোচনা করব। সুতরাং আমরা বরং এই বাসনা নিয়ে যতক্ষণ আমাদের যে আলোচনা হবে সেটাকে আমরা বরং বাসনা বা বাসনা ক্ষয় প্রকরণ এই হিসেবেও কিন্তু আমরা ধরতে পারি। যোগবাশিষ্ঠতে খুব পরিষ্কার করে বলেছে জীবন মুক্তি। এই যে আসল যোগবাশিষ্ঠের মূল উদ্দেশ্যটা কি, মূল লক্ষ্যটা কি? জীবন মুক্তি, অর্থাৎ এই জীবনে মোক্ষ লাভ, সেটাই তো। তাহলে এই মোক্ষ লাভের জন্য 3 ধরনের সাধন, 3টে সাধনের প্রয়োজন, বা এই 3ভাবেই বা এই 3টি উপায়ে, তাই না? প্রকৃষ্টভাবে এই 3 ধরনের সাধনের মাধ্যমে, প্রকরণ কথার অর্থই কিন্তু তাই, প্রকৃষ্ট সাধন বা প্রকৃষ্ট উপায়ও কিন্তু প্রকরণকে বোঝায়, প্রকরণ শব্দের মধ্যে দিয়ে। তাহলে এই 3 ধরনের সাধনের মাধ্যমে কিন্তু একজন মানুষ জীবনমুক্ত হতে পারে বা জীবন মুক্তি লাভ করতে পারে। সেই 3টি কি? প্রথমেই একদম বলা হচ্ছে বাসনা ক্ষয়, তারপরে বলা হচ্ছে বাসনা ক্ষয় হলেই তার মনের মধ্যে তত্ত্বজ্ঞানের উদয় হয় এবং এই তত্ত্ব
তত্ত্বজ্ঞান, যাকে বলা হচ্ছে অগ্নির মতন, যা মনকে নাশ করে দেয়, মনোনাশ ঘটায়। মনোনাশ কেন? কারণ আমাদের যাবতীয় আসক্তি, চাহিদা, যা আমাদেরকে চতুর্দিকে ছুটিয়ে বেড়ায়, সেই মনোনাশকে একেবারে, সেই মনকে যা আমাদের চতুর্দিকে ছুটিয়ে বেড়ায়, এই যে আমরা আলোচনা করছি না, কিন্তু একটু ভালো করে লক্ষ্য করুন, আমাদের মন এই সময় যেন মাঝে মাঝে একটু ফাঁক পেলেই এদিক ওদিকে ছুটে চলে যাচ্ছে, অন্য অন্য কথা ভাবনা চলে আসছে। সুতরাং এই মনটা বড় বিক্ষিপ্ত, চঞ্চল। সেই জন্য একে প্রথমেই এই মনকে নাশ করার কথা শক্ত হাতে বলা হয়েছে। এবং বলছে কিভাবে জীবন মুক্তির সাধন সম্ভব। বলছে তত্ত্বজ্ঞানং মননাশা বাসনাস্কায়াত সাধনম। বলছে তত্ত্বজ্ঞান, মননাশ এবং বাসনা ক্ষয় হচ্ছে এর সাধন। এবং এইটি উপশম প্রকরণের মধ্যে খুব চমৎকারভাবে বলা হচ্ছে যোগ বাশিষ্ঠে। কি বলেছে সেখানে একটু শুনি। বাসনাস্কায়া বিজ্ঞান মননাশা মহামতে সমকালং চিরভস্তা ভবন্তি ফলদায়িনী। বলছে রামকে বলছেন বশিষ্ঠদেব। পরবর্তী সময় আমরা দেখব যে এই রামচন্দ্র এত চিন্তান্বিত হয়ে গেছেন। আমরা দেখলাম দশরথ খুব চিন্তিত, তার জননীরা চিন্তিত, ভাইরা চিন্তিত, সবাই চিন্তিত হয়েছে। কী কারণে? সদা উচ্ছল আনন্দিত, যে রামচন্দ্রকে দেখলেই সবাইয়ের আনন্দ হয়, যাকে দেখেই সবাই আনন্দ অনুভব করেন, সেই শুদ্ধ পরত ব্রহ্মস্বরূপ, সেই সদা আহ্লাদক রামচন্দ্র, তার কি হলো? তিনি কেন এত চিন্তামগ্ন? এই চিন্তা দূর করার জন্যেই আমরা দেখব বশিষ্ঠ শ্রীরামচন্দ্রকে উপদেশ দিচ্ছেন, যেটা আমরা আসবো সেই কাহিনীর মধ্যে। এখানে বশিষ্ঠ রামচন্দ্রকে বলছেন যে রামচন্দ্র সেই তত্ত্বজ্ঞান প্রার্থনা করবেন। সেই জ্ঞানটি দেবার মূলেই কিন্তু বশিষ্ঠ বলছেন যে মহামতি রাম, বাসনা ক্ষয়, তত্ত্বজ্ঞান, এবং সেই তত্ত্বজ্ঞানের মাধ্যমে যদি মনোনাশ, এটা যদি তুমি দীর্ঘদিন অভ্যাস করো, তবেই তুমি মোক্ষ লাভ করতে পারবে। এটা, এবং তারপরেই বলছেন ত্রায় এতে সমং যাবন্ন সভস্তা মুহুর্মুহু তাবন্ন পদ সংপ্রাপ্তির ভবত্যপি সমাসতৈ। বলছেন অন্যয় যতক্ষণ পর্যন্ত এই তোমার তিনটে তত্ত্ব, এই তিনটে বিষয়, তিনটে কি? বাসনা ক্ষয়, তত্ত্বজ্ঞানের উদয় এবং মনোনাশ যতক্ষণ না হচ্ছে, অভ্যস্ত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তুমি ব্রহ্ম সাযুজ্য, অর্থাৎ তুমি মোক্ষ লাভ করতে পারবে না। এবং তারপরেই বলছেন কি করতে হবে এই জন্য। বলছে একৈকশ নিঃশব্দন্তে যদেত চিরযত্নতা তন্ন সিদ্ধিং প্রযচ্ছন্তি মন্ত্রা সংকলিত ইব। বলছে এই তিনটি সাধন একটি একটি করে দীর্ঘকাল যত্ন সহকারে তুমি অনুষ্ঠান করো, মানে তাকে অভ্যাস করো, এবং সংকলিত মন্ত্রের মতো একে তুমি সাধন করো। এবং এই মন্ত্রের সাধন হলেই তোমার সিদ্ধি লাভ হবে। হ্যাঁ, এই হচ্ছে, অর্থাৎ তোমাকে মোক্ষ লাভ করতে হলে, যে কোনো মোক্ষকামী মানুষ শ্রী রামচন্দ্রকে উদ্দেশ্য করেই মহর্ষি বশিষ্ঠ যে কথাগুলো বলছেন, সেটাই যেন মহাকবি বাল্মীকি সাধারণ মানুষের জন্য তুলে ধরছেন। বলছেন এই বাসনা ক্ষয়, তত্ত্বজ্ঞান এবং মননাশ একটি একটি করে মন্ত্রের মতনের উপায়গুলোকে ধরে সুদীর্ঘকাল
যদি কেউ অভ্যাস করে তবেই সে এই মোক্ষ লাভ করতে পারবে। এবং এখানে দেখুন, এই আমরা এর মধ্যে আরও আসব প্রসঙ্গে। বলছে যে এখানে এই বাসনা ক্ষয়ের এই গুরুত্বটা কোথায়। এবং এখানে তো প্রথমেই তিনি বললেন যে বাসনা দু ধরনের, দু ধরনের বাসনা। এখানে এই বাসনার স্বরূপটা আগে কিন্তু একটু পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। যোগবাসনা, এই বাসনা বলতে আমরা কি বুঝব এবং কেন এই বাসনা ক্ষয়ের জন্য, তার আগে এটা বলছে যে কেন এই বাসনা ক্ষয়ের জন্য দীর্ঘকাল ধরে যত্ন সহকারে একটি একটি মন্ত্র অভ্যাসের মতো দীর্ঘকাল ধরে একাগ্র চিত্তে যত্ন সহকারে এর অভ্যাস করতে হবে। কারণ গীতার মধ্যে তা সেটা আমরা দেখেছি। সেখানে বলা হচ্ছে চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলদৃঢ়ম তৎসাহং নিগ্রহং মন্ন বায়োরিব সুদুষ্কৃতম। গীতার ষষ্ঠ পর্বের 34 নম্বর শ্লোকের মধ্যে তো এই কথাই বলা হচ্ছে। বলছে এই মন অত চঞ্চল, এই মনের নাশের কেন প্রয়োজন? কারণ এই মন হচ্ছে চঞ্চল, বিক্ষোভ সৃষ্টি করে এবং অত্যধিক ক্ষমতা সম্পন্ন, বলশালী। তাকে নিগ্রহ করাটা হচ্ছে বায়ু নিগ্রহের মতনই একটা দুষ্কর। তবু সেই তাকে অনুবৃত্তির মাধ্যমে, অভ্যাসের মাধ্যমে তাকে নাশ করা, মন সেই চঞ্চল বৃত্তিটাকে সংযত করে সেই মনকে, সেই চঞ্চল মন যেটা বায়ুর মতনই, এক জায়গায় বাতাসকে যেমন বাতাস যেমন চঞ্চল অস্থির, এক জায়গায় স্থির থাকে না, তাকে স্থির রাখাটা যেমন দুষ্কর, এই মনকেও সেরকম স্থির করাটা দুষ্কর। তবে উপায় হচ্ছে অভ্যাসেন বৈরাগ্যেন, অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে তাকে স্থির করা যায়। কিন্তু কাকে স্থির করব? আগে যাকে স্থির করব তার স্বরূপটা তো আমাদের জানতে হবে। বাসনার স্বরূপটা জানলে তবেই তো আমরা সেই বাসনাটাকে স্থির করতে পারি, তাই না? যাকে স্থির করব আগে তার স্বরূপটা জানতে হবে। সেই স্বরূপটা কি সেটাও কিন্তু যোগ বাসিষ্ঠ রামায়ণ অর্থাৎ এই বাসনা স্বরূপ কিন্তু জানিয়ে দিচ্ছেন আমাদের সেই উপশম প্রকরণের মধ্যে। বলছেন কি এই বাসনা? বশিষ্ঠকে জিজ্ঞেস করা হচ্ছে কি এই বাসনা যার ক্ষয় করার জন্য এত দুস্তর প্রচেষ্টা, একটা দুষ্কর তপশ্চর্যা করতে হবে। কি এই বাসনা? সেই বাসনাটা কেমন? সেই বাসনার সম্বন্ধে বশিষ্ঠ বলছে যে কোনো পূর্বাপর বিচার পরিত্যাগ করে দৃঢ় সংকল্পের মধ্যে যে পদার্থের গ্রহণ তাকেই বাসনা বলে গ্রহণ করা হয়েছে। দৃঢ় ভাবনায় ত্যক্ত পূর্বাপর বিচারণম। এবং এই বাসনাটা বলছে কয়েকটা শ্লোকের মধ্যে দিয়ে পরপরে এই বাসনার একটা সুন্দর ছবি, একটা পরিচয় এখানে তুলে ধরা হচ্ছে। বলছে এই বাসনা আসলে মানুষকে ছুটিয়ে নিয়ে যায়। আমাদের বৌদ্ধ শাস্ত্রেও বাসনাকে এই তৃষ্ণার সাথে তুলনা করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই তৃষ্ণা, বাসনারূপ যে এটা একটা তৃষ্ণার মতন। তেষ্টা পেলে মানুষ যেমন জলের জন্য অস্থির হয়ে ছুটে বেড়ায়, কোথায় জল পাবো, এই জলের সন্ধানে, সেরকম বাসনা নিবৃত্তির জন্য মানুষ চতুর্দিকে ছুটে বেড়ায়, তাকে এতটুকু স্থির হতে দেয় না। এবং এই তৃষ্ণারূপ বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে। ফলে বুদ্ধিভ্রষ্ট মানুষ যা অসার তাকে সার বলে মনে করে, যা নকল তাকে আসল বলে মনে করে, কাচের উজ্জ্বলতায় আকৃষ্ট হয়ে মণিকে ফেলে দেয়, মাদকদ্রব্য সব
সেবন করলে যেমন তার বুদ্ধি কাজ করে না, তেমনি বিচারবিহীনভাবে বিষকে অমৃত রূপে সে গ্রহণ করে, বিষধর সর্পকে রজ্জু রূপে গ্রহণ করে এবং সঙ্গে সঙ্গে তার মৃত্যু অনিবার্য। সেই রকম বাসনার দ্বারা বশীভূত চিত্ত নিজের স্বরূপকে ভুলে গিয়ে জগতের এই ভ্রান্তিকে আসল বলে গ্রহণ করে মোহিত হয়ে ক্রমে ধ্বংসের দিকে সম্মুখীন হয়। অর্থাৎ এই বাসনা তাকে এমনভাবে চালিত করে যে তার উচিত অনুচিত, সৎ অসৎ, কর্তব্য অকর্তব্য, ভালো মন্দ সব জ্ঞান, সব বিচার নষ্ট হয়ে যায়। সেই জন্য বৃহদারণ্যক উপনিষদের মধ্যেও দেখুন খুব চমৎকারভাবে বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে, যথা কাম ভবতি তৎক্রতৌ ভবতি, যৎক্রতৌ ভবতি তৎকর্ম কুরুতে, যৎ কর্ম কুরুতে তৎ অভিসম্পদ্যতে ইতি। বলছেন সেই আত্মা যথা কাম, স মানে সেই আত্মা, মানে সেই মানুষটি, সেই আত্মা যথা কাম যেরকম সে সংকল্পযুক্ত হয়, যথা কাম ভবতি যেমন সংকল্পযুক্ত হয়, তৎক্রতু ভবতি সেই রকমই অর্ধবয়সে হয়, তেমনই সে চেষ্টা করে। অর্ধবয়স শব্দের অর্থ হচ্ছে সচেষ্ট হয়, তার যার যেমন সংকল্প তার সেই রকমই প্রচেষ্টা। যার এই সংকল্পটা কোথায় হয়? মনের মধ্যে। এই সংকল্পর উদয় কে করছে? বাসনা। সুতরাং যার যেমন সংকল্প ঠিক সে সেই রকমই কাজ করে, সেই রকম কাজ করতেই সে সচেষ্ট হয়। যথা কাম ভবতি তৎক্রতু ভবতি। এবং বলছে সে যেরকম কাজ করে, যেরকম দিকে সে অধ্যবসায় করে, যৎক্রতু ভবতি তার যেমন অধ্যবসায় হয়, তার যেমন প্রচেষ্টা হয়, যেই দিকে সে চেষ্টা করে, তৎকর্ম কুরুতে সে সেরকমই কাজ করে। এবং যৎ কর্ম কুরুতে সে যেরকম কাজ করেন, তৎ অভিসম্পদ্যতে সে সেরকমই ফল লাভ করে, সেরকমই ফল লাভ করে। সুতরাং এই যে ফল লাভ, কর্মর মধ্যে দিয়ে যে ফল লাভ করা, এইটাকে কিন্তু নিয়ন্ত্রণ করছে তার বাসনা, তার সেই ইচ্ছে। আর সেই ইচ্ছে সেই তো দিচ্ছে, সেই তো নিচ্ছে, সেই তো উঠছে বসছে, এই ইচ্ছে প্রধান হয়ে যাচ্ছে। এই ইচ্ছেটাকেই বলছে বাসনা। এবার সেখানে আমরা দেখছি এই বৈরাগ্য প্রকরণে, প্রথম প্রকরণ যার মধ্যে এই সমস্ত আলোচনাগুলো আমরা এখন আছি, আমরা শুধু বৈরাগ্য প্রকরণের মধ্যে নয়, আমরা সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত প্রকরণের মধ্যে যেখানে এই সব বিষয়ের উল্লেখ পাব, সেখান থেকে আমরা উপাদান নিয়ে আসব। ঠিক আছে? সেখানে বৈরাগ্য প্রকরণের মধ্যে বাল্মীকি যে কথাটা এখানে বললেন, যে কথাটা দিয়ে আমরা বলছি যে দেখো বাসনা দু ধরনের। এই যে বাসনা, এটা দু ধরনের। ভাসনা দ্বিবিধা প্রক্তা শুদ্ধা চ মলিনা তথা। একটা শুদ্ধ বাসনা, একটা মলিন বাসনা। বাসনা দ্বিবিধা। শুদ্ধ কি আর মলিন বাকি? আগে মলিন বাসনা কোনটা সেটা বলছে। মলিনা জন্ম হেতু। মলিন বাসনার কারণে বারবার আমাদের এই জন্ম মৃত্যুর আবর্তনের মধ্যে, এই সংসার চক্রের মধ্যে, এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যে আমাদের পরিভ্রমণ করতে হয়। আর সৎ শুদ্ধা জন্ম বিনাশিনী, যা এই জন্মচক্রে বারবার গতায়ত, এই আসা যাওয়া, এই সংসারের এই দুঃখ কষ্টের মধ্যে বারবার আসার, এই আসা যাওয়াকে যা যে বন্ধ করে, সেখানে বলছে জন্ম বিনাশিনী, সেটাই হচ্ছে শুদ্ধ বাসনা। এবং এখানে একটা খুব চমৎকার কথা বলছেন, বলছে বাসনা দু ধরনের, একটা শুদ্ধ এবং একটা মলিন। যেখানে বাসনা মলিন
সেটা হচ্ছে জন্মের কারণ, বারবার এই দুঃখ কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আসা। আর যা শুদ্ধ বাসনা সেটা হচ্ছে জন্ম বিনাশের কারণ। হ্যাঁ, জন্ম বিনাশিনী। পণ্ডিতেরা বলছেন এই মলিন বাসনা সেটা হচ্ছে অজ্ঞান সুঘনাকারা। অজ্ঞান সুঘনাকারা ঘন অহংকার শালিনী। এই অজ্ঞান সুঘনাকারা কাকে বলে? অজ্ঞান সুঘনাকারা ঘন অহংকার শালিনী পুনর্জন্মকারী প্রক্তা মলিনা বাসনা বুধই। মলিন বাসনাটা কি সেটাকে বলতে গিয়ে মলিন বাসনা সম্পর্কে দুটো অ্যাডজেক্টিভ দিচ্ছে, দুটো বিশেষণ, খুব গভীর তাৎপর্যবোধক দুটো বিশেষণ। তার প্রথমটা হচ্ছে অজ্ঞান সুঘনাকারা। অজ্ঞান সুঘনাকারা কাকে বলে সেটা আমরা একটু দেখি। বলছেন অজ্ঞান সুঘনাকারা হচ্ছে এই শরীর, এই যে পঞ্চকোষের যে শরীর, এবং তার সেই শরীরের মধ্যে এই যে আমাদের পঞ্চকোষের যে শরীর, এবং সেই শরীরের মধ্যে যে চৈতন্য স্বরূপ, সাক্ষী স্বরূপ, সেই যে পরমাত্মা বা চিতাত্মা রয়েছেন, যিনি আছেন বলে এই পঞ্চকোষময় শরীর আছে বর্তমান, এবং যিনি না থাকলে এই শরীর সবমাত্র, সেই যে চিন্ময়কর, তার সাথে যিনি এই শরীরের মধ্যে অবস্থান করেন, তার মধ্যে একটা আবরণ তৈরি করে রাখে। এই যে আবরণ, এই যে ঢাকাটা, এই আবরণটা, যার ফলে এই চিত্তের মধ্যে সেই পরম যিনি বাস করছেন, সেই চিত আত্মা যে পরমাত্মা স্বরূপ, সেই অংশটি যে আমাদের হৃদয়ের মধ্যেই, আমাদের এই শরীরের মধ্যেই অবস্থান করছেন, তাকে আমরা দেখতে পাই না, তার সাথে আমাদের একটা আড়াল তৈরি করে রেখেছে। এই আবরণটাকেই বলা হচ্ছে অজ্ঞান সুঘনাকারা। এই শব্দে সেটাকে বোঝানো হয়েছে। কীরকম ব্যাপারটা? খুব চমৎকার করে আমাদের সেই বেদান্তের মধ্যে বলা হচ্ছে, আমাদের এই যে শরীর আর তার ইন্দ্রিয়, তার 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এই প্রত্যেকটা ইন্দ্রিয়র অধীশ্বর হচ্ছেন মন। মন হচ্ছে সারথি, যে ইন্দ্রিয় 10টা ঘোড়ার এই মনকে, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয়কে ছুটিয়ে নিচ্ছে, কিন্তু প্রত্যেকটা ইন্দ্রিয়ের লাগাম রয়েছে সেই মনের মধ্যে। এই মনকে হচ্ছেন রাজা, সমস্ত ইন্দ্রিয়ের রাজা। কিন্তু এই মনটাও হচ্ছে জড়, এই মনটাও হচ্ছে জড়। কেন? কারণ এই মনের পর্দার মধ্যে ওই ইন্দ্রিয়রা, প্রত্যেকটা ইন্দ্রিয়ের মুখগুলো হচ্ছে বাইরের দিকে, অর্থাৎ তাদের গতি, তাদের দৃষ্টি, তাদের চলা সবই হচ্ছে বাইরের দিকে। অর্থাৎ এই জগৎ সংসারের যাবতীয় যা কিছু উপাদান, সেগুলো তারা তুলে নিয়ে এসে ভেট স্বরূপ তারা রাজার কাছে, অর্থাৎ মনের কাছে সমর্পণ করছে। মন সেগুলোকে নিয়ে সেই যিনি সেই পরমাত্মা রূপ, সে চিদাত্মা রয়েছেন, তার কাছে সমর্পণ করছেন। সেই পরমাত্মা শুধু দেখছেন, তিনি গ্রহণ করেন, শুধু দ্রষ্টা মাত্র, তিনি দেখছেন, সেগুলো মন নিয়ে যাচ্ছেন। কিন্তু মন কি তাহলে সেই পরমাত্মা, সেই রাজাকে, রাজার রাজা যিনি আছেন বলে সব ইন্দ্রিয়রা কাজ করতে পারে, মনও কাজ করতে পারে, সবটাই যে সক্রিয়,
তাকে কি মন দেখতে পারে? অন্য কোনো ইন্দ্রিয় তাকে দেখতে পারে না, কারণ জ্ঞানেন্দ্রিয় বা কর্মেন্দ্রিয় তাদের দৌড় ওই মন পর্যন্তই, ওই তাদের অধীশ্বর মন পর্যন্ত। কিন্তু মনও সর্বনিয়ন্ত্রক নয়, তারও একজন অধীশ্বর আছেন, তিনি হচ্ছেন সেই চিদাত্মা বা আমাদের সেই আত্মা, যিনি আছেন বলে আমরা সবাই বর্তমান, যার অস্তিত্বে সর্বস্তি, যার অনস্তিত্বে সর্বনাস্তি। সুতরাং মনও কি তাকে দেখতে পান না? মনও তাকে দেখতে পায় না, কারণ সেই রাজার সাথে, সেই চিদাত্মার সাথে মনেরও একটা আড়াল থাকে। এই আড়ালের এপারে মন দাঁড়িয়ে তার কাছে ইন্দ্রিয়দের মাধ্যমে নিয়ে আসা উপঢৌকন সেই রাজার কাছে মন সমর্পণ করে। ঠিক সেই রকমভাবে মনও কিন্তু সেই রাজার সঠিক পরিচয় জানতে পারে না। মনের মধ্যে কিন্তু বহু বিচিত্র নানান ধরনের ছবি, নানান ধরনের আয়োজন, নানান ধরনের ইচ্ছা সব ঘটে। কেন ঘটে না? ওই ইন্দ্রিয়গুলো যে বারবার যাবতীয় তাদের বহির্জগতের উপাদান মনের কাছে নিয়ে আসছে, নানা রকমের রং, নানা বর্ণ, নানা গন্ধ, নানা শব্দ সব নিয়ে আসছে। যত নিয়ে আসছে মন ততই বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, ফলে মনও কিন্তু শান্ত নয়। তাহলে মন কিভাবে যে সেই রাজার রাজা, সেই চিৎ পুরুষের কাছে রয়েছে, সেই মন কিভাবে তাহলে সেই রাজাকে দেখতে পাবে? আমরা এটা বুঝলাম, অন্যান্য ইন্দ্রিয় সকল কোনোভাবেই দেখতে পারে না, কারণ তাদের সব মনগুলোই বাইরের দিকে। তাহলে মন কেউ দেখতে পারবে না? মন কি একবারও সেই পর্দাটা সরিয়ে সেই পরমাত্মার সন্ধান পাবে না? সে চিৎস্বরূপ আনন্দময় সত্তার পরিচয় পাবে না? বলছে হ্যাঁ পাবে। কিভাবে পাবে? মনকে যদি স্থির করতে পারো। এই যে মনকে স্থির করা, এটাকেই বলা হচ্ছে মনোনাশ। কিভাবে এই মনোনাশ করবে? খুব সংক্ষেপে আমরা বলে নিচ্ছি, এখানে খুব দীর্ঘ আলোচনা আছে, আমরা তার মধ্যে একটু একটু করে যাব। যোগ বাশিষ্ঠ এইভাবেই যাচ্ছে। বলছেন এই যে বাইরে যে ছুটন্ত যে সমস্ত ইন্দ্রিয়গুলো আছে, তারা প্রত্যেকে বহির্মুখ, তাদেরকে মোড়টা ঘুরিয়ে দাও। চোখ বাইরের জিনিস দেখবে না, কান বাইরের জিনিস শুনবে না, নাসিকা বাইরের ঘ্রাণ নেবে না, জিহ্বা বাইরের রস আস্বাদন করবে না, বাক্য বাইরের কথা বলবে না, হ্যাঁ, এবং অন্যান্য যে সমস্ত কর্মেন্দ্রিয়গুলো আছে সেগুলোকে তুমি একেবারে স্থবির করে দাও, নিশ্চেষ্ট করে দাও। কারণ চোখ দেখছে বলেই, সেই দেখা জিনিস আমি পেতে চাইছি বলেই পা দুটো তার নির্দেশে ছুটছে, হাত দিয়ে তা আমরা ধরতে চাইছি, উদর মুখ দিয়ে জিহ্বা দিয়ে তার আস্বাদ করে তাকে আমরা পেতে চাইছি। কিন্তু বাইরের জিনিস যদি আর না আসে, না দেখি, না শুনি, না জানি, না তার স্বাদ গন্ধ পাই, তাহলে আমাদের কর্মেন্দ্রিয়গুলোও কিন্তু শান্ত হয়ে যাবে। কর্মেন্দ্রিয়গুলো শান্ত হয়ে গেল, জ্ঞানেন্দ্রিয়গুলো আর বাইরের দিকে বিষয় আনা থেকে তারা নিবৃত্ত হলো, তারাও শান্ত হলো। অটোমেটিকভাবে মনের মধ্যেও আর বাইরের কোনো বিক্ষেপ এসে পৌঁছবে না, মনও শান্ত হবে। এই যে মনকে শান্ত হওয়া, এটাকেই বলা হয় মনোনাশ। মনের শান্ত হওয়াটাকেই সহজভাবে বলা হচ্ছে মনোনাশ। মনোনাশ হলে কি হবে? মন স্থির হবে। মন স্থির কি? মন একটা সাদা পর্দার মতন, সেলুলয়েড পর্দার মতন সাদা। সেই পর্দাটা যদি কাঁপে, তাহলে তার মধ্যে যদি কোনো ছবি এসে পড়ে, সেই ছবিটাও কাঁপতে থাকবে, আমরা তা দেখতে পাবো না। টেলিভিশনের পর্দাটা যদি ঝিরঝির করে কাঁপে,
তাহলে তার মধ্যে কোনো ছবি এসে পড়ে না, স্পষ্ট আমরা দেখতে পাই না। ঠিক সেরকম যেই মুহূর্তে মন শান্ত হলো, সব ছবি সেখানে স্পষ্ট সুন্দর হয়ে পড়ল। সেখানে কার ছবি এসে পড়বে? বাইরের ছবি তো সব আর আসা বন্ধ হয়ে গেছে, কারণ বাহির দরজায় তো আমরা আগল দিয়েছি। বাইরের কোনো রূপ, রস, গন্ধ, বর্ণ, শব্দ কিচ্ছু আর আসবে না, সব বন্ধ করেছি। বাহির দুয়ারে দিয়েছি আগল, ভিতর দুয়ার খোলা। ভেতর দুয়ার যে খুলে যায়, বাইরের দুয়ার বন্ধ হলে, মন শান্ত হলে, তখন ওই যে পর্দার ওপারে যিনি বসে আছেন সৎপ্রকাশক, তিনি চৈতন্যময়। কেমন সেই চৈতন্যময়? ওই যে আগের দিন বলেছি, একটা মশাল জ্বালিয়ে দিলে যেমন সেখানে সব কিছু তার দ্বারা প্রতিভাত হয়, সেই চৈতন্য হচ্ছে সেই মশালের মতন। তিনি হচ্ছেন চৈতন্য স্বরূপ। চৈতন্য আর কিছুই নয়, আলো, প্রজ্ঞান ঘন, তৈজস। এই জন্য মনকে বলা হচ্ছে তৈজস। সেই আলো এসে তার মধ্যে পড়বে। কার আলো? সে চিদাত্মার আলো। শান্ত মনের মধ্যে সেই চিদাত্মাকে আমরা তখন দর্শন করতে পারব। এই বিষয়টা সঙ্গে তাকে কেমনভাবে, এটাকে বলা সহজ, কিন্তু সেটাকে সত্যি সত্যিভাবে কিভাবে একজন সাধারণ মানুষ তার নিজের জীবনে ফুটিয়ে তুলতে পারবেন, এটা যত সহজে বলা হলো তত সহজ ব্যাপার তো নয়। এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারি। সেটা কি করে করতে পারবো, তার উপায়টুকু এই যোগ বাশিষ্ঠ আমাদের একটু একটু করে শেখাচ্ছেন। আমরা সেই শিক্ষার পদ্ধতির ভেতরে কোন সময় যে প্রবেশ করে গেছি আমরা নিজেরাই জানি না। এই বিভিন্ন যে প্রকরণগুলো আছে, এই 7টি প্রকরণের মধ্যে বিভিন্ন জায়গায় এই মূল কথাটা বলছে। তার মূল কথাটাই হচ্ছে বাসনাক্ষয় প্রকরণ। আমরা আগামী পর্বসমূহে একটু একটু করে এই বিভিন্ন পর্বের মধ্যে কিভাবে আমাদের এই বাসনাকে ক্ষয় করে এগিয়ে সেই সদ্বস্তুর সাথে, সেই পরমাত্মার সাথে আমরা যোগযুক্ত হয়ে উঠতে পারব, তার সাথে অর্থাৎ নিজেদের স্বরূপকে, নিজেদের যথার্থ পরিচয়কে আমরা জানতে পারব। আমাদের পরিচয়টা কি? আমরা মুখস্থভাবে এটা জানি বা বই পড়ে আমরা জানি, যেটা আমাদের মুখস্থ বিদ্যা, অন্তস্থ নয়। সেটা কি না, আমরা প্রত্যেকেই মুখস্থ গড় করে বলে দিতে পারি আমাদের স্বরূপটা কি না, আমরা শুদ্ধ, মুক্ত, নিত্য, বুদ্ধ এবং আনন্দময়। কিন্তু এটা তো আমরা মুখস্থ, এটা তো আমাদের অনুভূতি নেই, ঠিকভাবে আমরা জানি না। যেদিন এই প্রকরণগুলো জানার মধ্যে দিয়ে, এই যোগ বাশিষ্ঠ অধ্যয়নের মধ্যে দিয়ে আমাদের এটা ঠিক উপলব্ধি হবে, সেই মুহূর্তেই কিন্তু আমরা আনন্দময় হব। আমরা সবাই শুদ্ধ, আমাদের মধ্যে এতটুকু মালিন্য নেই। সেই জন্য ঠাকুর বলতেন, বলিস না পাপী, যে বলে পাপী সেই পাপী হয়ে যায়। প্রত্যেকেই শুদ্ধ, প্রত্যেকেই জ্ঞানী। সেই জন্য বলা হচ্ছে প্রত্যেকেই বুদ্ধ, কেউ অজ্ঞানী নয়, কারণ আত্মার স্বভাবই তাই। প্রত্যেকেই শুদ্ধ, প্রত্যেকেই বুদ্ধ, প্রত্যেকেই নিত্য, অর্থাৎ প্রত্যেকেই অমৃত। মৃত্যু ভয় কারণে সেই আত্মা অমর, তার মৃত্যু হয় না। জীর্ণ বসনের মতন এই শরীরটা খসে যায়। শরীরকে আমরা, এই শরীরটাকেই আমরা আমাদের নিজস্ব পরিচয় বলে জানি, বলেই ভুল জানি বলেই এই শরীরটাকে নিয়ে আমরা কাঁদতে থাকি। কোথায়? সাপ যে খোলস ত্যাগ করে, সেই ত্যাগ তো খোলসের জন্য সাপ তো কাঁদে না, একবার ফিরেও তাকায় না, আবার ফিরে ওই পুরনো খোলসটাকে সে তার পরতে চায় না। যে জামাটা জীর্ণ হয়ে গেছে, আমরা যেটাকে ফেলে দিই, তার জন্য আমরা শোক করি কি করি না?
ঠিক সেই রকমই। এইটা সবটাই যখন ঠিকভাবে আমাদের উপলব্ধি হবে, তখন আমরা সেই আনন্দ, শুদ্ধ বুদ্ধ নিত্য মুক্ত এবং আনন্দ সর্বতা আমরা লাভ করতে পারবো। সেটা হবেই, একেবারে জোর দিয়ে কিন্তু বাল্মীকি বলছেন। এই যোগ বাশিষ্ঠ জন্য প্রথমেই বলছেন যে এটা একটু শক্ত, এটাকে একটু শক্ত জেনে, আয়াসসাধ্য জেনে, এই সাধনাকে, এই জানাটাকে ত্যাগ করো না বাপু, একটু কষ্ট করো। কষ্ট করে এটাকে, এই যোগ বাশিষ্ঠ যা আছে, এটাকে যদি তুমি সঠিকভাবে জানতে পারো, তবে একেবারে 100% গ্যারান্টি দিয়েই তিনি বলছেন হবেই হবে। যে এই যোগ বাশিষ্ঠকে শ্রদ্ধাসহ, ধৈর্যসহ অনুধ্যান করবেন সম্পূর্ণ, সেই পরমানন্দ লাভ করবে। এই পরমানন্দ লাভের প্রথম শর্ত হচ্ছে বাসনাক্ষয়। আমরা এবার থেকে আগামী পর্বে একটু একটু করে এই সমগ্র যোগ বাশিষ্ঠে যেখানে যেমনভাবে এই বাসনা ক্ষয়ের কথা বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আগামী পর্বে।